হে দেয়ার ওয়েলকাম। আজকে আমাদের টপিক হলো HTML টেবিল। টেবিল বলতে আমরা কি বুঝি? বেসিক্যালি আমরা যখন ক্লাস 10-এ পরিসংখ্যান বই পড়তাম ওই সময় হয়তো খেয়াল করবেন আমাদের একটা টেবিল ড্র করতে হতো, যেটার একটা হেডিং থাকতো এবং সেটার অনেকগুলো কলাম থাকতো অ্যান্ড অনেকগুলো রো থাকতো। আপনি চিন্তা করেন একটা ওয়েবসাইটে ডেটা দেখানো সবচাইতে এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে টেবিল, কারণ টেবিলে ডেটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা থাকে। আসুন একটা টেবিলকে আমরা দেখি অ্যান্ড ওইটার মধ্যে কি কি থাকতে পারে। এখানে একটা টেবিলকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে টেবিল হেডার, যেটাকে কলাম বলা হয়, অ্যান্ড আরেকটা হচ্ছে টেবিল রো বা যেটাকে টেবিল সেলও বলা হয়। এই টেবিলের মধ্যে প্রতিটা ঘরকে আপনি টেবিল সেল বলতে পারেন। HTML-এ আপনাকে একটা টেবিল বানাতে হলে সর্বপ্রথম আপনাকে টেবিল ট্যাগ দিতে হবে, তারপরে টেবিলের হেডিং ডিসাইড করতে হবে এবং হেডিং দিতে হলে আপনাকে প্রথমে টিএইচ ট্যাগ দিতে হবে। তারপরে আপনি যতগুলো হেডিং দিতে চান সেগুলো আপনার টিআর ট্যাগ দিয়ে তার ভিতরে দিতে হবে। আপনি যতগুলো এখানে ডেটা দিবেন ততগুলো ডেটাই আপনার ব্রাউজারে হেডিং আকারে শো হবে। এরপরে টেবিলে বডি ট্যাগ দিতে হবে। বডি ট্যাগটা হচ্ছে টি বডি নামে। তারপর তার ভিতরে আপনার টিআর ট্যাগ দিতে হবে এবং টিআর ট্যাগের ভিতরে আপনাকে টিডি ট্যাগ দিতে হবে এবং টিডি ট্যাগের ভিতরে আপনি যা দিবেন সেটা আপনার রো আকারে ব্রাউজারে শো হবে। চলুন এটা আমরা এডিটরে গিয়ে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করি। এখন আমাদের এডিটরে আমাদের সর্বপ্রথম একটা index.html ফাইল নিতে হবে। তাড়াতাড়ি একটা বয়লার প্লেট লাগাতে হবে। তারপর বডি ট্যাগ নিতে হবে, সরি বডি ট্যাগ তো নেওয়া আছে, টেবিল ট্যাগ নিতে হবে। দেন তার ভিতরে টি হেড, যেটা হচ্ছে টেবিলের হেডিং, তারপরে টিআর ট্যাগ। এটা একটু লাইভ সার্ভারে দিয়ে আমি চেক করি যে জিনিসটা কেমন দেখাচ্ছে। তার ভিতরে আপনি যেটা হেডিং দিতে চান সেটা আমি যদি চাই সাবজেক্ট মার্কস, এটা হচ্ছে টেবিলের হেড। দেন বডি, আমি টেবিলের একটা বর্ডার দিয়ে দেই, বর্ডার 1। দেন একটু সেল প্যাডিং দিয়ে দেই। ওকে, সরি এখানে আমি একটা ভুল করেছি। টি হেডের ভিতরে হবে টিআর, দেন তার ভিতরে হবে টিএইচ। এটা হচ্ছে টিআর অ্যান্ড এটা হচ্ছে মেনলি হেডিং। এটার ভিতরে হবে স্টুডেন্ট নেম, দেন তার সাবজেক্ট, দেন তার মার্কস। ওকে, তাহলে আমাদের টেবিল রেডি। এখানে আপনি এই টিআর এর ইনফরমেশনটা যতগুলো দিবেন ততগুলো ইনফরমেশন টেবিলে শো করবে। এখানে যদি ওকে, তাহলে আমাদের স্টুডেন্টের টেবিল একদম রেডি।
এখানে আপনি চাইলে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন। এইখানে যদি আপনি চান যে এই সবগুলোর মার্কসগুলোর যোগফল এই নিচে আপনি এখানে শো করাবেন সবগুলো মার্কের যোগফল, সেক্ষেত্রে আপনি টেবিলের একটা ট্যাগ রয়েছে টেবিলের ফুটার নামে, যেরকম ওয়েবসাইটের ফুটার থাকে তেমনি টেবিলেরও ফুটার থাকে, সেটা হচ্ছে টি ফুট নামে। দেন টিআর, আপনার টিআর যেটাকেই বলেন, ধরেন আপনি এই টিআরটা সব ক্ষেত্রে ইউজ করতে হবে। টিআর টি বডি বলেন, দেন টি ফুটার বলেন, দেন টি হেডার, সব কিছুতে আপনি টিআরকে ইউজ করতে হবে। আপনি যদি দেন টিডি, এগুলোর যোগফল কত হবে? 80, 70, 90, এই সবগুলোর যোগফল হয় আপনার 240। এখানে আমরা দিতে পারি টোটাল মার্কস কি দিব, 240। ওকে, এখানে আপনি যদি চান যে এই ফুটারটা পুরো জায়গা নিয়ে নিবে, সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ওইটা হচ্ছে কল স্প্যান। কল স্প্যান যখনই আপনি দিবেন, আমাদের এখানে কলম রয়েছে 3টা, যদি আপনি 3টা দেন সেক্ষেত্রে সে 3টা স্পেসিং নিয়ে নেবে। যদি আপনি 2টা দেন সেক্ষেত্রে সে এই 2টা কলমের স্পেসিং নিয়ে নিয়েছে। আর যদি আপনি একটা দেন সেক্ষেত্রে একটা স্পেসিং নিয়ে নিছে। আমি এখানে 3টা রাখবো। সো এখানে আমার টোটাল মার্কস শো করতেছে 3টা কলমের স্পেসিং নিয়ে। তো সবাই, এই ছিল আমার HTML টেবিল নিয়ে একটা ভিডিও। সো নেক্সট ভিডিওতে আমরা HTML এর আরও টপিক নিয়ে ব্রিফলি ডিসকাশন করব। আজকের জন্য এই পর্যন্তই।